আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? এই যে আমার ভিডিও নিচে যে ছবিটা দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর, যিনি 89 কোটি 2 লক্ষ টাকা ঋণ খেলাপি হয়েও এই বাংলাদেশ ব্যাংকের মতো একটা জায়গায় গভর্নর হচ্ছেন। আসলে আমাদের দেশে এরকম ইতিহাস একটা বিরল জাতি, যেখানে শুধু ঋণ খেলাপি লোকগুলাই সুযোগ পায়। আর পাশাপাশি অন্য বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে ওনার অর্থনীতির উপরে কোনো দক্ষতা, অভিজ্ঞতা কোনো কিছু নাই। শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড, যে যিনি একটা ব্যাংকের মতো জায়গা গভর্নর হবেন, অবশ্যই তার অর্থনীতিতে বা পিএইচডি বলেন বা ডক্টরেট ডিগ্রি বলেন, এরকম একটা কিছু থাকা উচিত, যেটা ওনার ভিতরে নেই। পাশাপাশি ওনার ব্যাংকের উপরেও কোনো অভিজ্ঞতা নেই। উনি একজন সোয়েটার ব্যবসায়ী, হ্যাঁ, এবং সোয়েটার ব্যবসায়ী পাশাপাশি ঋণ খেলাপি লোক। এই হচ্ছে আমাদের অর্থনৈতিক চাকা উন্নয়ন করার একজন লোককে বাংলাদেশ গভর্নর উপরে বসিয়ে দিয়েছে। ওই যে একটা কথা আছে না, মানে বাঘের কাছে একদল হরিণ মানে বিছিয়ে দেওয়ার মতো একটা অবস্থা। হ্যাঁ, গ্রাম্য ভাষায় আরও সহজভাবে বলি, মানে শিয়ালের কাছে মুরগি বন্ধক দেওয়ার মতো অবস্থায়। এই যে কিছুদিন আগে দেখেন আমাদের দেশে আসলো ডক্টর ইউনূস, যিনি 400 কোটি টাকা ঋণ খেলাপি ছিলেন। হ্যাঁ, আসলেন, ক্ষমতার চেয়ারে বসলেন, নিজের ঋণগুলা মাপ করে উনি ওনার মতো কেটে পড়লেন। এখন সেম ক্যাটাগরিতে ইনিও চলে আসলেন। দেখা যাবে কিছুদিন থাকবে, থাকার পরে এনার যত ঋণ খেলাপি আছে সবগুলো মওকুফ করে উনিও কেটে পড়বেন। এই হচ্ছে আমাদের বাংলাদেশের এখন সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। আর অন্যদিকে দেখেন গ্রাহকরা, হ্যাঁ, কোটি কোটি টাকা ব্যাংকে রেখে 5,000 টাকা উঠাতে পারছে না, ঈদ মার্কেট করতে পারছে না, বাসা ভাড়া দিতে পারছে না, বাচ্চাদের লেখাপড়া কোনো কিছু খরচই ব্যাংকে থেকে উঠাবে এরকম কোনো অবস্থানই তৈরি নাই। কারণ ব্যাংকে টাকা নেই, ব্যাংক শূন্য, টাকা শূন্য ব্যাংক। হ্যাঁ, তো এই যে টাকা, আবার পাশাপাশি ওনারা টাকা তুলতে গেছেন, কথা বলতেছেন, প্রতিবাদ করছেন, তার মূল্যে কী হচ্ছে, ওনাদের উপরে গরম পানি দিয়ে একেবারে ধৌত করা হচ্ছে, যাতে কোনোভাবে আওয়াজ করতে পারে না, কথা বলতে পারে না। এই হচ্ছে আমাদের দেশের সিস্টেম। অথচ টাকা একজনের কাছে রাখা মানে কি আমানত, আর আমানতকারীকে সঠিক মূল্যায়ন করা, আর আমানতকারীকে যে একটা সম্মান দেবে, সেই সম্মানটা তো দিচ্ছে না, তাদের উপর আরও অত্যাচার, নিপীড়িত, নির্যাতন করা হচ্ছে। অন্যদিকে বিএনপি সরকার আমাদের যে মানে ওনাদের নমিনেশন দিয়েছিলেন দলের, এর ভিতরে ছিল 45 জনই ঋণ খেলাপি। এই 45 জন এখন সংসদ সদস্য। এই 45 জন যে কোটি কোটি টাকা ঋণ খেলাপি হয়ে সংসদ সদস্য হয়েছেন, তারাও সর্বপ্রথমে যে বিষয়টা করবে, সেটা তারাও দুর্নীতির কবলেই পড়বেন। কারণ কোনো ব্যক্তি তার ঋণ একটা ক্ষমতার চেয়ারে বসার পরে ঋণ মওকুফ করবে না, বা ঋণ সমাধান করবে না নিজের না করে, বা অন্যের কাজে ব্যতিব্যস্ত হবে, এইরকম মানুষ সমাজে খুব বিরল। তো এই 45 জন লোক যদি কোটি কোটি টাকা নিজেদের ঋণ মানে নিজেদের কাজে ব্যতিব্যস্ত হয়ে থাকবে, তাহলে সমাজ কতটুকু উন্নয়ন হবে সেটা বুঝতে আর বাকি না। কারণ হচ্ছে ওই যে কথায় বলেছে, আই হ্যাভ এ প্ল্যান। তোরা আই হ্যাভ এ প্ল্যান সাকসেস হয়েছে। আর এই সাকসেস করার জন্য আমরা নিজেরাই সাধারণ জনগণই দায়ী। কারণ আমরা ঋণ খেলাপি লোকদের সংসদ সদস্য বানিয়েছি, ঋণ খেলাপি লোকদেরকে গভর্নর বানাচ্ছি। এখন প্রত্যেকটা পদে পদে যে লোকগুলা বসে আছে, তারা প্রত্যেকে ঋণ খেলাপি, প্রত্যেকে বাটপর, 17 বছর না খেয়ে থাকা, তারা হচ্ছে ক্ষুধার্ত বাঘ। আর এই ক্ষুধার্ত বাঘগুলো যখন ক্ষমতার চেয়ারে বসে আছে, তখন আপনাদের উপর তো আজকে গরম পানি নিক্ষেপ করা হচ্ছে, দুদিন পরে দেখা যাবে গুলি নিক্ষেপ করা হবে। কারণ প্রতিবাদ যখনই করতে যাবেন, মাথা উঁচু যখনই কথা বলতে যাবেন, নিজের অধিকার যখনই বুঝিয়ে নিতে যাবেন, তখনই আমাদের দেশে এরকমই সিস্টেম হবে। তো যাই হোক, আমি পরিশেষে একটা কথা বলবো, আই হ্যাভ এ প্ল্যান সাকসেসফুল হয়েছে। আর সাকসেসফুল করার জন্য আমরা সাধারণ জনগণই দায়ী। এখন আমরা দেখতে থাকি ভবিষ্যতে আর কি প্ল্যান মানে সমাধান হয়, কি প্ল্যান বাস্তবায়ন হয়, সেটা দেখার অবস্থায়। এখন আপনারা যারা এখানে যে চিল্লাচিল্লি করছেন, আমি বলবো নাকে তেল দিয়ে বাসায় গিয়ে ঘুমান। কারণ
আপনার আই হ্যাভ এ প্ল্যানে সাকসেস করতে সহযোগিতা করেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।